বর্ধমান থেকে একেবারে আজিমগঞ্জ সহ একবারে মুজাফফরপুর পর্যন্ত স্টিম ইঞ্জিন চলতো। বলা যায় যে সেই সময়কালে শুধু স্টিম ইঞ্জিন ছিল, যেটা কয়লার মাধ্যম দিয়ে চলতো। আর সেই কয়লার ইঞ্জিন আজকে স্তব্ধ, একটা জায়গায় পড়ে রয়েছে। এবং এই ইঞ্জিন বলা যায় যে মিউজিয়ামে রাখার জন্য করা হয়েছে। যে আমরা বিভিন্ন বড় বড় যে প্ল্যাটফর্মগুলো দেশের, সেখানে আমরা বাইরে যখন প্ল্যাটফর্মের বাইরে বেরোই দেখতে পারি বিভিন্ন স্টিম ইঞ্জিন রাখা থাকে সেসব স্টেশনের মধ্যে। এমনি আসানসোলেও আছে, দুর্গাপুরেও আছে। তো আমরা দেখতে পেয়েছি যে বর্ধমান ডিজেল সেটেও একটা সেই স্টিম ইঞ্জিন রাখা আছে, রং করে খুব সুন্দর। যে সৌন্দর্যনের কাজও শুরু হয়েছে আমাদের বর্ধমান প্ল্যাটফর্মে। যদি বর্ধমান স্টেশনের বাইরে এই ইঞ্জিনটাকে যদি রাখা হয় তাহলে খুব ভালো হয়। আমি বর্ধমানবাসী হিসাবে চাই যেন একটা ঐতিহ্যশালী জিনিস স্টিম ইঞ্জিন একটা যেন রাখা হয়। আগামী দিনে যে কোথায় পৌঁছবে কেউ বলতে পারছেন না। তবে আমরা এই মুহূর্তে আধিকারিকের কাছে এসেছিলাম, যেহেতু লোকো এসএসই যিনি রয়েছেন তার কাছে কথা বলি। তিনি কিন্তু পরিষ্কার বলেন যে এই বিষয়ে যতক্ষণ না অথেন্টিকেট পাচ্ছেন ততক্ষণ কিন্তু তিনি কোনো রকম কথা বলতে পারবেন না। স্টিম ইঞ্জিন যখন চলতো সেইভাবে মনেও নেই, তো এই রাখা জিনিসটাকে দেখতে পেয়েছি এবং সেটা যদি থাকে তো আমাদের পরবর্তী প্রজন্মও দেখতে পারবে। সেই জন্যই করি যে যেন বর্ধমান স্টেশনের বাইরে এই ইঞ্জিন রাখা হয়। তবে এই ইঞ্জিনটার ঠিকানা কোথায় হবে কেউ বলতে পারছেন না। একমাত্র ডিআরএমও হাওড়া যিনি রয়েছেন তিনি একমাত্র বলতে পারবেন যে ইঞ্জিন কোথায় বসবে। তবে বিগত 6 বছর আগে থাকতেই এই ইঞ্জিনের কাজ চলছিল এবং রঙও হচ্ছিল। তবে দেখার আগামী দিনে যে বর্ধমান স্টেশন যেহেতু রেনোভেট হচ্ছে, নতুন করে সাজানো হচ্ছে, তো এটা বর্ধমান স্টেশনে থাকবে নাকি হাওড়া মিউজিয়ামে থাকবে সেটি এখন দেখার। আমার শহর বর্ধমান থেকে আমজাদ আলী শেখ, কলকাতা টিভি।